আজকে রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রথম প্রশ্ন সলভ হবে পেমেন্ট বেসের। তো আমরা কিভাবে এই রুলসগুলো মুখস্থ করব। আপনারা আপনারা কি করবেন, আগে প্রথমে আপনারা পাঠ করে নেবেন, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত, এভাবে পাঠ করে, যেরকম একটানা পড়বেন, এই জায়গাতে এতটুকু একটানা, এই জায়গাতে এতটুকু, এইভাবে একটা, যেরকম অলওয়েজ ওপেন, ইউজুয়ালি, হার্ডলি, সিলডম, তারপরে হচ্ছে এ জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, এইভাবে পাঠ করে আপনারা পড়বেন। এইবার তারপরে যেটা করবেন সেটা হলো এগুলো আগে মুখস্থ করবেন, তারপরে 10 বার রিভিশন দিবেন, 10 বার রিভিশন, তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আপনারা এইগুলা দিয়ে বাক্য তৈরি করবেন, মিনিংস লিখবেন খাতায়, আগে এরকম মিনিংস সারি সারি সব লিখবেন, যে এটা মানে এই, তারপরে এইগুলো সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবেন। ওকে, তো আমরা এবার হচ্ছে নিয়মটা দেখি, যে নিয়মে কি বলছে, যে কোনো কাজ করা বা অভ্যাসগত সৃজনশীল সত্য বা নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলে, আমরা এইগুলা যদি বাকি এইগুলা থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে হচ্ছে অলওয়েজ ওপেন, এইগুলো হচ্ছে অ্যাডভার্বগুলো কোথায় বসে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, এই সাবজেক্ট আর এই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে দেখেন আরেকটা দেখাচ্ছি, এই দেখেন, এ হচ্ছে সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ব এখানে হবে, আর এ হচ্ছে ওই অফেন, এই দেখেন, এটা তারপরে বাক্যের শেষে এইগুলো এগুলো একটু মুখস্থ করবেন এগুলো, ঠিক আছে। এবার আমরা একটু প্রশ্ন সলভ করছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তো আমাদের পার্ট ওয়ানে থাকে যে কারেকশন, যে ভুল ভ্রান্তি থাকে ওগুলো সংশোধন। তো এখানে দেখেন যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। তো এইখানে দেখেন যে এখানে আরেকটা বিষয় ছিল যে অলওয়েজ কোথায় বসে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, দেখেন এই হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার মাঝখানে অলওয়েজ আসে, তাহলে এইটা ঠিক আছে। ভুল আছে হচ্ছে এখানে দেখেন, এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এখানে এস হবে, এই এস ছিল না, এজন্য ভুল। তারপরে দ্বিতীয় কোশ্চেনে দেখেন যে এভরিডে, এইখানে দেখেন যে আমাদের নিয়মে আছে এভরিডে, এভরি মান্থ, এভরিডে, এই যে এভরি মর্নিং, এভরি মান্থ, এভরিডে, এগুলো থাকলে, অর্থাৎ এই এভরিডে আমাদের কি বোঝায়, অভ্যাস বোঝায়, যেরকম প্রতিদিন কলেজে যায়, প্রতিদিন স্কুলে যায়, এইভাবে অভ্যাস বোঝায়। তো অভ্যাসগত থাকতে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো এখানে দেখেন অভ্যাসগত আছে, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নেই, এখানে ফিউচার পারফেক্ট দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট, সো এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এইখানে হবে আপনার আর ই এ ডি ই এস, রিডস, ঠিক আছে। আর এখানে রিডস কেন হচ্ছে, এই রিডস এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এতটুকু হচ্ছে থার্ড পারসন, ব্রাদার একজনের নাম, তো এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে এস হয়েছে। ওকে, তারপরে 3 নম্বরে দেখেন অলওয়েজ, এ দেখেন এটা হচ্ছে সাবজেক্ট প্রিন্সিপাল ভার্বেই, এর মাঝখানে অলওয়েজ হয়েছে, এ দেখেন নিয়মে আছে যে অলওয়েজ অফেন, তারপরে এইগুলো কোথায় বসে, এই সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, এই যে ভার্বের মাঝখানে হচ্ছে, তার মানে এটা সঠিক আছে। আর এটা হচ্ছে দে হচ্ছে প্লুরাল, আর দে প্লুরাল হতে থার্ড পারসন প্লুরাল, এই জন্য এর শেষে এ যুক্ত হবে না, ঠিক আছে। তো এটা সঠিক আছে। তারপরে দেখেন, এখানে দেখেন উই আর ফিলিংস, তারপরে এখানে দেখেন অফেন, এই অফেন থাকতে কি হয়, অফেন থাকলে আমরা জানি এই যে অফেন
অফেন থাকলে কি হয়, অফেন থাকলে কোনটেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট, অফেন থাকলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটা ভুল আছে, এখানে রাইট অ্যান্সার হবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আর অফেন কোথায় থাকে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, তাহলে এখানে অফেন হবে অফেন। এবার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে AILLS ফেলস, ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার, এটা হবে রাইট অ্যান্সার, এই রাইট অ্যান্সার। এবার এটা দেখেন আমরা নিয়মটা পড়ে আসি। যদি দুটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য ওয়েন দ্বারা যুক্ত হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, তো আমরা জানি যে চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো এবার আমরা একটু কোশ্চেনটা সলভ করে দেখি। এখানে দেখেন যে হ্যাঁ, আমরা জানি হোয়েনের এই যে ওয়াটার, ওয়াটার যদি আমরা ফ্রিজজাত করি, অর্থাৎ মানে বরফ বরফ করি, হ্যাঁ, যখন আমরা ওয়াটার বরফ করবো এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা যখন ওয়াটার বরফ করব বা করি, আমরা যখন ওয়াটার হচ্ছে পানি বরফ করি তখন কি হয়, এই দেখেন এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে এস হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখেন যে এখানে সো এখানে দেখেন টার্ন ইনটু আইস, টার্ন ইনটু আইস, তার মানে আমরা যখন ফ্রিজ করব বা হচ্ছে কোনো ফ্রিজে রেখে দেব পানি বা এরকম, তখন কি হবে, তখন এটা বরফে পরিণত হবে, বরফে পরিণত হবে। দেখেন টার্ন, এখানে এটা থার্ড পারসন, এই জন্য এসে এসে এস হয়েছে, এর শেষে এস হয়েছে, এটা ঠিক আছে। ওয়েন ম্যাটেরিয়ালস বিকাম, তো এইখানে দেখেন এখানে এইটাও একই একই রুলস। যখন কোনো ম্যাটেরিয়ালস আমরা ইয়ে করব, গলাবো, এই যে হট গলাবো, তখন কি হবে, তখন এটা এটা হচ্ছে কি হবে, প্রসারিত হবে। এটা মানে এক্সপ্যান্ড মানে হচ্ছে এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত। এখানে দেখেন এইখানে খালি চোখে মনে হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এখানে এস বা এস যোগ হবে, বিকামস হবে, বিকামস, ঠিক আছে। এবার আমাদের রুলস নম্বর পরবর্তী রুলস হচ্ছে দেখেন যে নাও, তারপরে হচ্ছে রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, টুডে, অ্যাট সিজন, অর্থাৎ এইগুলো থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এগুলো থাকলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এইখানে দেখেন যে এখানে নাও আছে, নাও দেওয়া আছে, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাই। আবার দেখেন এখানে কখনো সাহায্যকারী, এটা মাথায় রাখবেন, নোটস করে নেবেন যে সাহায্যকারী ভার্বের পরে যদি বা বি ভার্বের পরে যদি কোনো মূল ভার্ব থাকে, বি ভার্বের পরে নোটস করে নেন, বি ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে ওর সাথে আইনজি যোগ হবে, ঠিক আছে, আইনজি যোগ হবে। আবার আরেকটা আছে, যদি ওটা প্যাসিভ ভয়েস না হয়, এবার নোটস করে নেবেন, যদি বি ভার্বের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইনজি যোগ হয়। বি ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে, এটা মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইনজি যোগ হয়। আর যদি প্যাসিভ ভয়েস না হয় তখন এই যে আমি বলছি, যখন বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, আইএনজি, এটা সাধারণত হবে। আর যখন প্যাসিভ ভয়েস করা হবে, প্যাসিভ, হ্যাঁ, প্যাসিভ ভয়েস হলে ভি থ্রি প্লাস বাই, এইভাবে হবে, বাই প্লাস এখানে একটা অবজেক্ট বা নাউন হবে, ঠিক আছে।
এটা এ করে দেবেন। এবার দেখেন নাও আছে, তো অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তাহলে এখানে গোয়িং হবে, আই এম গোয়িং হবে, ঠিক আছে, আই এম গোয়িং হবে। যেহেতু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, বি ভার্ব সাবজেক্ট প্লাস বি বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনসি। তো এখানে দেখেন সাবজেক্ট বি ভার্ব, তারপরে কি ভার্ব প্লাস আইএনসি এখানে ছিল না, তো আমরা দিয়ে নিব আই গোয়িং হবে। তারপর দেখেন তানিয়া কেম টু হেয়ার, তো এখানে দেখেন টু ডে থাকলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাই। তো এই জন্য এটা ভুল, এটা ভুল, এটাও ভুল ছিল, আমরা এর সাথে গোয়িং লাগাই দেবো, তাহলে এটা সঠিক হয়ে যাবে। আর এখানে দেখেন এখানে কি কাম আছে, তো এটা ভুল, যেহেতু টুডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে কি হবে তানিয়া, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু তানিয়া ইজ COMING কামিং হবে, ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। হার কন্ডিশন ইজ ব্যাড থার্ড টাইম। এখানে দেখেন যে এখানে কি আছে যে এখানে কি হয়, হার কন্ডিশন ইজ ব্যাড ইন দিস টাইম, তো এইখানে দেখেন ইন দিস টাইম, এট দিস টাইম, হ্যাঁ, তো এইগুলো থাকলে এইগুলো থাকলে কি হবে, এই যে সরি আমার একটা ভুল হয়ে গেছিলো, এখানে কোশ্চেনটাই এখানে ইন হবে না, অ্যাট দিস টাইম হবে, আমার কোশ্চেনটা তুলতে ভুল হয়ে গেছিলো। তো অ্যাট দিস টাইম থাকলে কোন টেন্স হয়, অ্যাট দিস টাইম থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন অ্যাট দিস টাইম থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না, তাহলে এটা ভুল। তাহলে এখানে কী হবে, ইজ বিং, এখানে যেহেতু আর কোনো ভার্ব নাই, তাহলে আমরা বিং দিয়ে করব, ইজ বিং, ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। এখানে দেখেন জাস্ট, তো এইখানে দেখেন যে এইগুলো মুখস্থ করবেন, জাস্ট ইট এইগুলো থাকলে হচ্ছে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে জাস্ট আছে, তো জাস্ট থাকলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এখানে আরও একটা ভুল আছে, ভুলটা কি, ওই যে জাস্ট, অলরেডি, নেভার, এগুলো কোথায় হয়, এগুলো হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্বের মাঝখানে হয়, সাবজেক্ট এবং প্রিন্সিপাল, ওই যে কি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, কি অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এইটা হবে এই মাঝখানে, তাহলে হি হ্যাজ জাস্ট গন, তারপরে আউট হবে, জাস্ট গন আউট, ওকে, এই মাঝখানে হবে, এই মাঝখানে দে, এখানে দেখেন এখানে সব ঠিক আছে, কিন্তু দের সাথে কি কখনো দেখছেন হ্যাজ হয়, দে হচ্ছে প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হয়। তো এখানে দেখেন দে আছে প্লুরাল, তাহলে দের সাথে কি হ্যাজ হয় না, দের সাথে হ্যাভ হবে, দে হ্যাভ রিটেন। এইখানে দেখেন ঠিক আছে যে এখানে নেভার আছে, এই যে নেভার আবার কি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে বসছে, তাহলে এটা ঠিক আছে। এবার তারপরেরটা দেখে, তারপরেরটা হচ্ছে হি হ্যাজ প্লেড
তারপরে তারপরে প্রশ্ন এটা, হ্যাঁ। তো এইটায় একটা জিনিস দেখেন, এই রুলসটাই চলে আসছে। তো ফর বা সিন্স এরপরে যখন টাইম উল্লেখ থাকবে তখন কোন টেন্স হবে? পারফেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন সময় উল্লেখ থাকবে। এই দেখেন এইখানে কিন্তু একটা সময় উল্লেখ আছে, সময় উল্লেখ আছে, বা একটা এক্সাক্ট একটা তারিখ বা একটা সংখ্যা উল্লেখ আছে। তো যখন এরকম হবে তখন অবশ্যই কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু দুটা কাজ থাকা লাগবে, হ্যাঁ। ফরের আগে একটা কাজ, পরে একটা কাজ। তো এইখানে দেখেন, এইখানে তাহলে কি হবে? এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া, তো এটা হবে না। এখানে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে অ্যান্সারটা হবে হ্যাজ বিন, PLAYING, প্লেইং। এখানে দেখেন ফর এ লং টাইম আছে, লং টাইম। তো ফর এ লং টাইম, তো লং টাইম এগুলো থাকলে কোন টেন্স হয়? এটা আমার এইখানে ফরের পরে দেখেন, ফরের পরে কিন্তু একটা সময় উল্লেখ আছে, ফরের উপরে লং টাইমের কথা, একটা সময়। ফরের পরে যখনই সময় উল্লেখ থাকবে তখনই আপনারা এ করে দিবেন পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? বা অনেক সময় এইখানে সেন্টেন্সের উপরে ভিত্তি করে পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, আবার প্রেজেন্ট পারফেক্টও হয়। এখানে দেখেন, এখানে যদি এখানে যেহেতু অনেক সময়ের কথা বলছে, একটা দীর্ঘমেয়াদীর সময় বা একটা পরে একটা সময়ের কথা বলছে, তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে তো আর হয় না। পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, এই হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে তাহলে যেহেতু দে প্লুরাল, তাহলে কি হবে? দে হ্যাভ বিন লিভিং, দে হ্যাভ বিন লিভিং হবে, লিভিং, ঠিক আছে? আর এটা আপনাদের কাছে প্রশ্ন থাকতো, আপনারা পারেন কিনা দেখেন। আর এইগুলো আপনারা সবাই ইংরেজি করে আনবেন।